বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় গুলিতে নিহত ৩ জনের মরদেহ শনাক্তের জন্য ৪ ব্যক্তির মৃতদেহ কবর থেকে তোলা হয়েছিল। প্রশাসনের কর্মকর্তা জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করা হয়। ওদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতদের স্বজনদের। রায়হান বিন আমিনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর খবরে পুরো দেশে বিজয় মিছিল হলেও উল্টো চিত্র ছিল সাভার ও আশুলিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে সেদিন মৃত্যুকূপে পরিণত হয়েছিল আশুলিয়া বাইপাইল এলাকা। ওই দিন মারা যাওয়া সবাইকে দাফন করা হয়েছিল আশেপাশের কবরস্থানে। আসরের নামাজের পরে লাশটি পুলিশেরা ভ্যানে দিয়ে হ্যান্ডকাপ লাগাইয়ে পুরিয়ালা ৬টা লাশ পড়ার পরে তারা সন্ধ্যার দিকে চলে যায় নবীনগরের দিকে গুলি করতে করতে। এর মধ্যে মরদেহ শনাক্তের জন্য আদালতের নির্দেশে শনিবার দুপুরে আশুলিয়া সরকারি কমিশনার সাদিয়া আক্তারের নেতৃত্বে দক্ষিণ বাইপাইল, পবনা টেক উত্তরপাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার ৩টি কবরস্থান থেকে ৪ জনের মৃতদেহ উত্তোলন করা হয়। তারা হলেন জাহিদুল ইসলাম সাগর, আশাবুর আবুল হোসেন ও অজ্ঞাত একজন। তার বাদী অর্থাৎ তার স্ত্রী, তিনি যেহেতু এখানে কোনটি তার কবর সেটি শনাক্ত করতে পারছেন না, তিনি আদালতে সেভাবেই আবেদন করেছেন এবং আদালতের আদেশেই এখানে কবর শনাক্তকরণের জন্য এবং লাশ শনাক্তকরণের জন্য আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উত্তোলন করা হচ্ছে। মৃতদেহ উত্তোলনের সময় নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আল্লাহ যে শহীদদের মর্তবা দান করে, শহীদের কাতারে দান করে ওঠা, আমার জন্য আল্লাহ শহীদের মা হিসাবে কবুল করে। আমার ভাইয়ের লাশ পোস্টমর্টম করার জন্য লাশ উত্তোলন করে এখন ময়নাতদন্তের জন্য ঢাকায় যাবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, স্বজনরা থানায় ও আদালতে মামলা দায়ের করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে আসল প্রকৃত কারণ নির্ণয় করে আমরা বিজ্ঞ আদালতে আমরা রিপোর্ট দাখিল করব। ময়না তদন্তের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিবেদন পেলে আদালতের নির্দেশে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। শাকিলা শম্পা, ৭১।